হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি ম্যাথামেটিক্সের সাবজেক্টের ম্যাথামেটিক্সের 9-10 সিলেবাস ডিসকাস করব। তো এই সিলেবাসের ডিসকাসের সাথে সাথে এর কিছু সিলেবাসের সাথে ওর কিছু স্যাম্পল কোয়েশ্চেনও ডিসকাস করছি, ঠিক আছে? যেটা অলরেডি একটা পার্ট আমরা দিয়েছি, মানে ক্লাসিক্যাল অ্যালজেব্রার পার্টটা অলরেডি আমাদের কমপ্লিট, একটা ভিডিও আপলোড অলরেডি হয়ে গেছে। এখন এই ভিডিওতে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রা মানে ভেক্টর স্পেসের যে পার্টটা আছে, আর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সেট, রিলেশন ম্যাপিং, গ্রুপ, রিং ফিল্ড, এইগুলোর যে সিলেবাসটা আছে এবং তার সাথে প্রত্যেকটা সিলেবাসের যে কন্টেন্ট আছে প্রত্যেক কন্টেন্ট ওয়াইজ স্যাম্পল কোয়েশ্চেন তার নিচে সেট করে আমরা দেখব কী ধরনের কোয়েশ্চেন হতে পারে ওই সিলেবাস ওয়াইজ, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। দেখো, মডার্ন অ্যালজেব্রার ফার্স্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে সেটস, ঠিক আছে? আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার আগের দিন পুরো কমপ্লিট করেছি, আজকে মডার্ন অ্যালজেব্রা থেকে স্টার্ট করব। মডার্ন অ্যালজেব্রার ফার্স্ট পোর্শনটা হচ্ছে সেটস। তো সেটসে কী কী আছে? সেটসে দেখো আছে সেটস মানে সেটসের ডেফিনেশন, সাবসেট, ইকুয়ালিটি অফ সেটস, অপারেশনস অন সেটস মানে ইন্টারসেকশন, তারপর ইউনিয়ন, কমপ্লিমেন্ট, এইসব অপারেশনসগুলো। তারপর ডি মর্গ্যান ল আছে সেটের, কার্টেসিয়ান প্রোডাক্ট সেট মানে দুটো সেটের প্রোডাক্ট কীভাবে করতে হয়। নেক্সট হচ্ছে আমাদের ম্যাপিং, টাইপস অফ ম্যাপিং মানে ম্যাপিং ডেফিনেশন জানতে হবে, তারপর টাইপস অফ ম্যাপিং, ওয়ান ওয়ান ম্যাপিং, ওয়ান টু ম্যাপিং মানে ইনজেক্টিভ, সাবজেক্টিভ, শো করতে দেবে এক্সাম্পল। নেক্সট হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং, আর লাস্ট হচ্ছে ইনভার্স অফ ম্যাপিং। কম্পোজিশন অফ ম্যাপিং আর লাস্ট হচ্ছে ইনভার্স ম্যাপিং। কম্পোজিশন ম্যাপিং মানে দুটো ম্যাপিংয়ে কম্পোজিশন করার কিছু প্রবলেম থাকবে, আর ইনভার্স ম্যাপিং। এবার এই সিলেবাস ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেন, রিলেটেড কোয়েশ্চেন আমরা এখানে দিয়েছি, দেখো স্যাম্পল কোয়েশ্চেন। প্রথমে কী ছিল যে অপারেশনস অন সেট বা ডি মর্গ্যান ল, এইগুলো অ্যাপ্লাই করে এই কোয়েশ্চেনগুলো হবে। কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো, ইফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইউনিয়ন সি অ্যান্ড এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি দেন শো দ্যাট বি ইকুয়াল টু সি। এটা একটা অপারেশনস অন সেটসের কোয়েশ্চেন। নেক্সট, ইফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইউনিয়ন সি অ্যান্ড এ ড্যাশড ইউনিয়ন বি ইকুয়াল টু এ ড্যাশড ইউনিয়ন সি দেন শো দ্যাট বি ইকুয়াল টু সি। এটা অপারেশনস অন সেট একটা কোয়েশ্চেন। নেক্সট, থার্ড কোয়েশ্চেন হচ্ছে এফ ফ্রম ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার ডিফাইন্ড বাই এফ এন ইকুয়াল টু বক্স অফ এন প্লাস 1/2 মানে বক্স ফাংশন যেটা হয়, এন বিলংস টু দ্য ন্যাচারাল নাম্বার, দেন এফ ইজ সারজেক্টিভ বাট নট ইনজেক্টিভ। এটা শো করতে হবে, মানে 1 2 বটে কিন্তু ইনটু নয়, মানে ইনজেক্টিভ নয়, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, if from z to q defined by fx equal to 2 to the power x, x belongs to z, then f is injective but not surjective। এটা ঠিক উল্টোটা, fx equal to 2 to the power x দিয়ে ডিফাইন করা আছে, x to z এ যাচ্ছে, ফাংশনটা হচ্ছে z টু রেশনাল নাম্বার, z to q মানে কি z টু রেশনাল নাম্বার, তাহলে fটা হবে বলছে ইনজেক্টিভ বাট নট সারজেক্টিভ। ইনজেক্টিভ হবে কিন্তু সারজেক্টিভ হবে না, এটা শো করতে হবে। এটা গেল। তাহলে এগুলো টাইপস অফ ম্যাপিং যেটা আছে সিলেবাসে সেই ধরনের প্রবলেম। নেক্সট, কম্পোজিশন ম্যাপিং একটা দিয়েছি, দেখো এখানে এফ ফ্রম জেড টু কিউ অ্যান্ড জি ফ্রম কিউ টু কিউ মানে রেশনাল নাম্বারটা রেশনাল নাম্বার ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়াল টু x/2 অ্যান্ড জি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দেন শো দ্যাট জি কম্পোজ এফ ফ্রম জেড টু কিউ সাজ দ্যাট এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4। তাহলে এটা কম্পোজিশন ম্যাপিং মানে জি আর এফ দুটো ফাংশন দেওয়া আছে, তাদের কম্পোজ করতে হবে, দিয়ে কম্পোজ করে শো করতে হবে যে এফএক্স, এটা সরি এটা জি কম্পোজ এফএক্স হবে, এখানে কোয়েশ্চেনটা জি কম্পোজ এফএক্স হবে, এইটা জি কম্পোজ এফএক্স হবে, এটা জি কম্পোজ এফএক্স হবে, মানে জি এক্সটা দেওয়া আছে, এফএক্সটা দেওয়া আছে, এই কম্পোজিশন ফাংশনটা তোমাকে এখানে ফাইন্ড করতে হবে, যেটা হবে এক্স স্কোয়ার বাই 4। কম্পোজিশন অফ ফাংশন খুব সহজ, ঠিক আছে? আমরা পরে আবার সিলেবাস ধরে ডিসকাস করবো বলেছি কনসেপ্টটা, কিন্তু এখন আমরা জাস্ট সিলেবাস দেখাচ্ছি এবং কিছু রিলেটেড কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, ইফ এফ ফ্রম আর টু এস, এসটা কি সেট, এক্স বিলংস টু আর সাজ দ্যাট -1 থেকে 1-এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে তাদের সেট হচ্ছে এস, সাজ দ্যাট এফ এক্স ইকুয়াল টু x/1 প্লাস মড এক্স দেন ফাইন্ড এফ ইনভার্স। এটা যদি হয় তাহলে তোমাকে এফ ইনভার্স ফাইন্ড করতে হবে। ইনভার্স অফ ম্যাপিং যেটা আছে সেই ধরনের কোয়েশ্চেন, যে এফ একটা ফাংশন দেওয়া আছে তার ইনভার্স ফাংশন ফাইন্ড করতে হবে। এই কোয়েশ্চেনটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 6,
তো এটা ছিল মডার্ন অ্যালজেব্রা ফার্স্ট পার্ট, সেট, তারপর ম্যাপিং, কম্পোজিশন ম্যাপিং, ইনভার্স ম্যাপিং, ডি মর্গান ল, কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, তারপর অপারেশনস অন সেট, এগুলো হলো সেট থেকে। ঠিক আছে, নেক্সট আমরা নেক্সট পার্টে যাব, পার্ট 2 এ। নেক্সট দেখো গ্রুপ থিওরি। গ্রুপ থিওরি থেকে যেগুলো আছে, ফার্স্ট হচ্ছে ডেফিনেশন অফ গ্রুপ। ঠিক আছে, নেক্সট হচ্ছে এক্সাম্পল অফ গ্রুপ ফ্রম ডিফারেন্ট ব্রাঞ্চেস, মানে নেক্সট আমরা গ্রুপের বিভিন্ন এক্সাম্পলের উপর প্রবলেম থাকবে, মানে এটা গ্রুপ, এটা নট গ্রুপ, এরকম শো করতে হবে ডিফারেন্ট এক্সাম্পল ফ্রম নাম্বার সিস্টেম। ফ্রম নাম্বার সিস্টেম মিনস মানে সেট অফ ইন্টিজার, সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার, এগুলোর উপরে কিন্তু মানে গ্রুপ থিওরি, গ্রুপ শো করার প্রবলেম থাকবে, যে গ্রুপ এটা গ্রুপ কিংবা সাইক্লিক গ্রুপ, অ্যাবিলিয়ান গ্রুপ বা গ্রুপ নয় সেটাও দেখাতে হতে পারে, এগুলো নাম্বার সিস্টেম থেকে। নেক্সট হচ্ছে রুটস অফ ইউনিটি থেকে আসবে গ্রুপ এর প্রবলেম। নেক্সট 2x2 রিয়েল ম্যাট্রিসেস, 2x2 রিয়েল ম্যাট্রিসেস আর নন সিঙ্গুলার রিয়েল ম্যাট্রিসেস অফ ফিক্সড অর্ডার, নন সিঙ্গুলার রিয়েল ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপরেও কিন্তু কিছু গ্রুপের প্রবলেম থাকবে যেগুলো আমাদের প্রুভ করতে হবে বা শো করতে হবে, এটা গ্রুপ নয়, এই ধরনের কোয়েশ্চেন থাকবে এই সমস্ত ব্রাঞ্চেস থেকে। আর নেক্সট হচ্ছে এলিমেন্টারি অপারেশনস বা এলিমেন্টারি প্রপার্টিজ ইউজিং ডেফিনেশন অফ গ্রুপ, এক্সাম্পল অফ সাব গ্রুপ। এবার প্রপার্টিজ থাকবে, গ্রুপের বিভিন্ন প্রপার্টিজগুলো দেখতে হবে, তার সাথে সাব গ্রুপটা শুধুমাত্র মেনশন করা আছে, অনলি সাব গ্রুপে বেশি ডিটেলস নেই। ঠিক আছে, অনলি সাব গ্রুপ। তো সাব গ্রুপ রিলেটেড কিছু সিম্পল কোয়েশ্চেন আমাদের দেখতে হবে। তো নেক্সট দেখো, এখানে কোয়েশ্চেন আমরা স্যাম্পল কোয়েশ্চেন সেট করেছি, এই যে সিলেবাসটা মেনশন করা আছে সেই ওয়াইজ। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 আমরা বলেছি যে ইফ জি স্টার ইজ এ গ্রুপ, A is an element of order 30, then find the order of element A 18. যদি G এই গ্রুপ, G স্টার গ্রুপের A একটা এলিমেন্ট যার অর্ডার যদি 30 হয়, তাহলে A টু দি পাওয়ার 18 এর অর্ডার কত হবে? এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট S ইকুয়াল টু এরকম একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে 1 - 1 I - I, যেটা আমরা বলছিলাম রুটস অফ ইউনিটি, সেই সেটের উপরে প্রবলেম। দেন প্রুভ দ্যাট S ডট ইজ এ সাইক্লিক গ্রুপ, তাহলে আমাদের S ডট মানে মাল্টিপ্লিকেশন, S ডট একটা সাইক্লিক গ্রুপ আমাকে প্রুভ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ইন অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ ইফ অর্ডার অফ A ইকুয়াল টু 3 অ্যান্ড অর্ডার অফ B ইকুয়াল টু 4, দেন ফাইন্ড অর্ডার অফ AB। মানে কোনো একটা গ্রুপে, অ্যাবিলিয়ান গ্রুপ অবশ্যই, কমিউটেটিভ গ্রুপ, অর্ডার অফ A এলিমেন্টের অর্ডার যদি 3 হয় আর B এলিমেন্টের অর্ডার যদি 4 হয়, তাহলে A ইন্টু B যে এলিমেন্ট তার অর্ডার তোমাকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, এটা কোয়েশ্চেন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, শো দ্যাট 2Z প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ, 2Z প্লাসটা কমিউটেটিভ গ্রুপ। এটা হচ্ছে তোমার যে বলছিলাম নাম্বার সিস্টেম থেকে আসছে। ঠিক আছে, নাম্বার সিস্টেমের একটা প্রবলেম গ্রুপের। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, শো দ্যাট S ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে AB 2BA, AB হচ্ছে রিয়েল নাম্বার, AB নট ইকুয়াল টু 0 0, ফর্মস এ গ্রুপ আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এই সেটটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আন্ডারে একটা গ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। তাহলে এইটা হচ্ছে যে আমরা বললাম যে ম্যাট্রিক্সের উপরে কিছু প্রবলেম থাকবে গ্রুপ থিওরি থেকে, যেটা সিলেবাসে মেনশন আছে। দেখো সেই রকম একটা কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, শো দ্যাট R প্লাস ইজ নট এ সাইক্লিক গ্রুপ। R প্লাস মানে সেট অফ রিয়েল নাম্বার অ্যাডিশনের আন্ডারে কিন্তু একটা সাইক্লিক গ্রুপ ফর্ম করে না। এটা কিন্তু এই যে নাম্বার ফর্ম, নাম্বার সিস্টেম যেটা বলছিলাম, সেই নাম্বার সিস্টেমের কিন্তু একটা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, ইফ G be a group such that A square equal to E for all A belongs to G, then G is an abelian group. কোন একটা গ্রুপে যদি A square equal to E হয়, E being the identity element, ওই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট E, তাহলে বলছে যে G গ্রুপটা একটা অ্যাবিলিয়ান মানে কমিউটেটিভ গ্রুপ হবে। কমিউটেটিভ গ্রুপ কি, যে AB ইকুয়াল টু BA হয় আর কি। ঠিক আছে, কমিউটেটিভ গ্রুপ প্রত্যেকটা এলিমেন্টের জন্য AB ইকুয়াল টু BA, মানে যদি 1 আর 2 নিই 1 × 2 ইকুয়াল টু 2 × 1 হবে। এরকম ধরনের যদি সিচুয়েশন হয় তখন সেই গ্রুপকে বলে অ্যাবিলিয়ান গ্রুপ। তাহলে তোমাকে এখানে গ্রুপটাকে অ্যাবিলিয়ান গ্রুপ শো করতে হবে। এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 7। নেক্সট লাস্ট কোয়েশ্চেন নাম্বার 8, ইফ G ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন অ্যান্ড H একটা সেট দেওয়া আছে দেখো, আর K একটা সেট দেওয়া আছে, দেন শো বোথ H and K সাব গ্রুপ অফ G।
তো এখানে একটা সাবগ্রুপে সিম্পল কোশ্চেন দিয়েছি। এছাড়া আরও অনেক কোশ্চেন হয়, এটা জাস্ট সিম্পল কয়েকটা কোশ্চেন। এখানে আমরা সিলেবাস ওরিয়েন্টেড কিছু কোশ্চেন, মানে সিলেবাস যেগুলো মেনশন আছে সেই কম্পোনেন্ট অনুযায়ী কোশ্চেন আমরা এখানে সেট করে দেখিয়েছি, মানে কী ধরনের কোশ্চেন হতে পারে এইটুকু জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে। তো এখানে এইচ আর কে দুটো সেট দেওয়া আছে, আর জিটা বলছে অ্যাবিলিয়ান গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এইচ আর কে দুটোই বলছে জি এর সাব গ্রুপ হবে, সেটা তোমাকে শো করতে হবে। এটা হলো সাব গ্রুপ থেকে একটা কোশ্চেন, ওকে। তো এগুলো ছিল গ্রুপ থিওরি থেকে কোশ্চেন। নেক্সট আমরা রিং থেকে কিছু কোশ্চেন দেখব। দেখো রিং থেকে যে কোশ্চেনগুলো আছে, মানে পার্ট নাম্বার 3 মডার্ন অ্যালজেব্রা, রিং অ্যান্ড ফিল্ড আছে এখানে। তো ডেফিনেশন অফ রিং, ডেফিনেশন অফ ফিল্ড, সাব রিং, সাব ফিল্ড উইথ এক্সাম্পল, এটা হচ্ছে সিলেবাস যেটা মেনশন আছে সিলেবাসে। রিং এবং ফিল্ডের ডেফিনেশন, সাব রিং, সাব ফিল্ড এবং তাদের এক্সাম্পল, ঠিক আছে। বিশেষ কিছু নেই রিং থেকে। তো এইটা থেকে কিছু স্যাম্পল কোশ্চেন তোকে সেট করা হয়েছে। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে সো দ্যাট দ্য রিং এস ইকুয়াল টু এ বি টু বি এ বি বিলংস টু দ্য রেশনাল নাম্বার কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো উইথ ইউনিটি। এই যে রিং আছে, এই রিংটা বলছে কোনো ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করে না, কিন্তু ইউনিটিটা এখানে এক্সিস্ট করে, ঠিক আছে। এটা ছিল কোশ্চেন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য ইউনিটস। কোশ্চেন নাম্বার 2 দেখো, ফাইন্ড দ্য ইউনিটস অফ দ্য রিং Z5 প্লাস ডট, ঠিক আছে। যদি রিং পড়ে থাকবে তাহলে বুঝতে পারবে ইউনিটস মানে কি, ঠিক আছে। ইউনিটস ফাইন্ড করতে হবে এই রিংয়ের ইউনিটস ফাইন্ড করতে হবে Z5 প্লাস ডট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, আর বি এ রিং হোয়ার আর ইকুয়াল টু কি জেড প্লাস ডট, প্লাসটা হচ্ছে অ্যাডিশন আর ডটটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। দেন ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আর, ঠিক আছে, CHAR ক্যারেক্টারিস্টিক্স অফ আর। একইভাবে আরেকটা কোশ্চেনও দেওয়া আছে, দেখো আর বি এ রিং হোয়ার আরটা হচ্ছে Z6 প্লাস ডট, মানে মডিউলার সিস্টেম যেটা আছে, ঠিক আছে। ইন্টিজারের উপর মডিউলার সিস্টেম 0 বার 1 বার 2 বার 5 বার অফ দ্য এলিমেন্ট Z6 এর। এইটার উপরে এটা হচ্ছে একটা রিং, যে রিংয়ের মানে ক্যারেক্টারিস্টিক্স অফ আরও কিন্তু এখানে ফাইন্ড করতে বলেছে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, সো দ্যাট এ বি টু বি এ বি বিলংস টু রিয়েল নাম্বার ইজ নট এ ফিল্ড। এইটা একটা ফিল্ড নয়, তাহলে এটা একটা ফিল্ডের কোয়েশ্চেন নিয়েছি। ফিল্ডের ডেফিনেশন যেমন বলেছিল, সেই ফিল্ডের ডেফিনেশন থেকে এটা হয়ে যাবে। এটা কিন্তু কোনো ফিল্ড নয়, সেটা শো করতে হবে। নেক্সট একটা ফিল্ড হবে এরকম কোয়েশ্চেন দেওয়া আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 6টা, এস ইকুয়াল টু পি প্লাস কিউ রুট 2 such that PQ belongs to rational number if plus and dot are the addition and multiplication of real numbers then S plus dot is a field। তাহলে এই কোয়েশ্চেন নাম্বার 6 যেটা সেট দিয়েছে, এইটা হচ্ছে প্লাস এবং ডটের আন্ডারে একটা ফিল্ড ফর্ম করবে। আর আগের কোয়েশ্চেনটা দেওয়া ছিল এটা কিন্তু ফিল্ড হবে না, এরকম একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। তো এখানে সাব রিং সাব ফিল্ডের কোয়েশ্চেন দেওয়া হয়নি, তো আরও থাকবে সাব রিং সাব ফিল্ডের কোয়েশ্চেন, সিম্পল কিছু কোয়েশ্চেন তোমাদের যদি টেক্সট থাকে সেখানেও থাকবে, দেখবে যেখানে সাব রিং সাব ফিল্ড আছে ওখানেই কিছু করসপন্ডিং প্রবলেম থাকবে। তো এটা ছিল সিলেবাস। এখানে রিং ফিল্ডের কিন্তু খুব ছোট সিলেবাস আছে, বেশি সিলেবাস নেই, এবং তার উপরে কিছু কোয়েশ্চেন আমি দেখানোর চেষ্টা করলাম, ওকে। তো এটা গেল থার্ড পার্ট অফ মডার্ন অ্যালজেব্রা, রিং অ্যান্ড ফিল্ড। আর একটা পার্ট আছে যেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ভেক্টর স্পেস, সেইটা হলেই কিন্তু আমাদের অ্যালজেব্রার পোর্শন শেষ। ক্লাসিক্যাল অলরেডি কমপ্লিট, এটা মডার্ন কমপ্লিট হয়ে গেল, আর তোমার লিনিয়ারের ভেক্টর স্পেসটা কেবলমাত্র বাকি আছে। নেক্সট দেখো লিনিয়ার অ্যালজেব্রা। এখানে লিনিয়ার অ্যালজেব্রার একটাই পার্ট আছে ভেক্টর স্পেস, এবং ভেক্টর স্পেস থেকে সিলেবাসে যেগুলো মেনশন আছে আমরা দেখে নেবো কী কী আছে। দেখো এক্সাম্পল, এখানে দেখো লিনিয়ার অ্যালজেব্রার একটাই পার্ট আছে ভেক্টর স্পেস, এবং ভেক্টর স্পেসে যেগুলো আছে সেগুলো দেখে নাও। এক্সাম্পল অফ ভেক্টর স্পেস, ভেক্টর স্পেসের অনেক এক্সাম্পল, যেগুলো হয়তো ভেক্টর স্পেস ফর্ম করবে, কিছু ভেক্টর স্পেস ফর্ম করবে না, এই ধরনের কিছু এক্সাম্পল থাকবে। কনসেপ্ট অফ লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে, ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন করা, এবং লিনিয়ার ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্স, মানে ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে কখন বা ইন্ডিপেন্ডেন্ট হবে কখন, ঠিক আছে, হবে ফাইনাইট সেট অফ ভেক্টরস, ঠিক আছে। এবার কোনো একটা সেট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কখন হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন হবে, সেগুলো কিন্তু তোমাকে সেই ধরনের কোশ্চেন কিন্তু এখানে থাকবে। নেক্সট হচ্ছে সাবস্পেস, জেনারেটরস অ্যান্ড বেসিস অফ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। জেনারেটর মানে কোনো একটা সেট যেসব এলিমেন্ট, যেসব ভেক্টর দিয়ে
তোমার জেনারেট হয়, মানে ওই ভেক্টর স্পেসের প্রত্যেকটা এলিমেন্টকে কিছু এলিমেন্ট থাকবে হয়তো 3টে বা 2টো, তা সেই এলিমেন্ট দিয়ে বা একটাও হতে পারে, সেইটা দিয়ে কিন্তু একটা হবে না 2 কিংবা 3 এলিমেন্ট দিয়ে কিন্তু সমস্ত এলিমেন্টকে তুমি লিনিয়ারলি মানে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারো, তাদেরকে বলে সেই এলিমেন্টগুলোকে বলে জেনারেটরস। আর বেসিসও আছে, যে বেসিস হচ্ছে যে সেই সেট যে সেটের এলিমেন্টগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং ওই সেটের প্রত্যেকটি এলিমেন্ট দিয়ে কিন্তু মানে লিনিয়ারলি স্প্যান করবে, মানে ওই সেটের এলিমেন্টগুলো দিয়ে ভেক্টর স্পেসের সমস্ত এলিমেন্টকে কিন্তু তুমি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারো, তখন তাকে আমরা বলি বেসিস। তো বেসিস একটা ইম্পর্টেন্ট পোর্শন, কিন্তু এই বেসিস যেটা আছে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পোর্শন ভেক্টর স্পেস থেকে, বেসিস থেকে কোশ্চেন আসার অনেক চান্স থাকে। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার নট মোর দ্যান 3। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ভেক্টর স্পেসে যখন আমরা যাবো তখন বলবো, আর যারা পড়েছো তারা জানো যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন একটা ভেক্টর স্পেসে তোমার স্কোয়ার ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কীভাবে লিখতে হয় এবং সেখান থেকে আমরা আইগেন ভ্যালু ফাইন্ড করি। দেন ডেফিনেশন অফ আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ভেক্টরস, আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরস আমরা ফাইন্ড করব সেখান থেকে। নেক্সট হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড ইলাস্ট্রেশন অফ ক্যালি-হ্যামিল্টন থিওরেম। ক্যালি-হ্যামিল্টন থিওরেমের স্টেট এবং এর কিছু করসপন্ডিং প্রবলেম আমাদের করতে হবে, ঠিক আছে। এখানে লিনিয়ার অ্যালজেব্রার যে ভেক্টর স্পেসের পোর্শন সেটা কিন্তু অনেকটাই বেশি কম্পোনেন্ট আছে, অনেক বেশি লেন্থি। তো এইখানে খুব বেশি কোশ্চেন আমরা এখানে সেট করিনি, 6টা কোশ্চেন, এছাড়াও কিন্তু অনেক কোশ্চেন হয়। নেক্সট আমরা যখন ডিটেলসের ডিসকাশনে যাব, মানে কনসেপচুয়ালি এই যেগুলো বললাম, মানে ভেক্টর স্পেস, হোয়াট ইজ ভেক্টর স্পেস, কি ভেক্টর স্পেস কখন হয়, কখন ভেক্টর স্পেস হয় না, লিনিয়ার কম্বিনেশন, তো লিনিয়ার ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, তারপর লিনিয়ার কম্বিনেশন, এই সমস্তগুলো সব আস্তে আস্তে আমরা যখন কনসেপ্টগুলো ডিসকাস করব তখন কিন্তু সবেরই একটা করে এক্সাম্পল কোয়েশ্চেন আমরা তখন ডিসকাস করব। এখানে জাস্ট কিছু স্যাম্পল কোয়েশ্চেন আমরা দেখাচ্ছি, ঠিক আছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 যেটা আছে, বাই অ্যান এক্সাম্পল শো দ্যাট ইউনিয়ন অফ সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস ইজ নট এ সাবস্পেস। যে দুটো সাবস্পেস যদি আমরা নিই কোনো একটা ভেক্টর স্পেসের, তাদের যদি ইউনিয়ন করি সেটা কিন্তু নট নেসেসারিলি এ সাবস্পেস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমার গ্রুপের ক্ষেত্রেও হয় বা রিং ফিল্ডের ক্ষেত্রেও করা যায় এই ধরনের কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, শো দ্যাট দ্য সেট S ইকুয়াল টু দিস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওভার এনি ইন্টারভ্যাল a, b অনলি when 0 ডাজ নট বিলংস টু AB। জিরোটা যদি AB র মধ্যে না থাকে তাহলে বলছে ওই AB ইন্টারভ্যালের মধ্যে এই S সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা শো করতে হবে। 3 নম্বরেও একটা দেখো দিয়েছি যে ভি ইকুয়াল টু এক্স ওয়াই বিলংস টু আর স্কোয়ার সাচ দ্যাট এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0, মানে প্রোডাক্টটা সবসময় পজিটিভ কিংবা 0। দেন ভি ইজ নট ভেক্টর স্পেস আন্ডার অ্যাডিশন। এটা ডেফিনেশন অফ ভেক্টর স্পেস বা এক্সাম্পল অফ ভেক্টর স্পেস যেটা বলেছিলাম প্রথমে, সেই ধরনের কোয়েশ্চেন যে এই যে ভি সেট, এই ভিটা কিন্তু ভেক্টর স্পেস ফর্ম করবে না আন্ডার অ্যাডিশন, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, ইফ এস ইকুয়াল টু দিস একটা সেট দেওয়া আছে, দেন এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট একটা কোয়েশ্চেন, ইন্ডিপেন্ডেন্ট ফ্লো করতে বলেছে, যেটা দেখো সিলেবাসে মেনশন আছে, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ ফাইনাইট সেট অফ ভেক্টরস, যেটা বললাম ওই ধরনের একটা কোয়েশ্চেন এটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 আছে, দেখো ফাইন্ড দ্য আইগেন ভ্যালুজ অফ দ্য ম্যাট্রিক্স। এখানে 4 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছে, বাট এটা ঘাবড়াবার কিছু নেই, 4 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছে, কিন্তু দেখো এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা কিন্তু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, ডায়াগোনাল এলিমেন্টগুলোই কিন্তু তোমার আইগেন ভ্যালু হয়ে যায়। এখানে 4 অর্ডারের ম্যাট্রিক্স দেখে ঘাবড়াবার কিছু নেই, মানে 4 অর্ডারের ম্যাট্রিক্সে তোমার আইগেন ভেক্টর মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন করে আইগেন ভ্যালু যদি করতে যাই তার মনে হবে যেন কঠিন হবে, বাট এটা ওই মেথডে হবে না। এটা দেখো একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যারা ডায়াগোনাল এলিমেন্ট হয় তারাই কিন্তু এখানে আইগেন ভ্যালু যায়, এটা আমরা প্রপার্টি ইউজ করে তাড়াতাড়ি করতে পারবো। এছাড়া 3x3 অর্ডার বা 2x2 অর্ডারে যদি ম্যাট্রিক্স দেয় তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখে আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টরের কোশ্চেন অনেক পাবে, দেখবে সেই কোশ্চেনগুলো কিন্তু আমাদের দেখতে হবে আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টরস ফাইন্ড করার। নেক্সট লাস্ট কোশ্চেন ফ্রম ভেক্টর স্পেস, কোশ্চেন নাম্বার 6, ফাইন্ড এ বেসিস ফর দ্য ভেক্টরস স্প্যান ভেক্টর স্পেস ভি, একটা ভি এর একটা ভেক্টর স্পেস ফাইন্ড করতে বলেছে, স্প্যান বাই 1 0 1 1 0 0 1 1 2 3 1 1 1 1, 4টে এলিমেন্ট দেওয়া আছে, 4টে দিয়ে একটা বেসিস ফাইন্ড করতে দিয়েছে, এই 4টে এলিমেন্ট দিয়ে একটা বেসিস ফাইন্ড করতে দিয়েছে। এরকম বেসিসেরও কিন্তু অনেক কোশ্চেন আমাদের দেখতে হবে।
যে বেসিস মানে এলিমেন্ট দেওয়া থাকবে সেটাকে বেসিস ফর্ম, আবার কিছু কিছু থাকবে বেসিস হবে না সেটাকে বেসিসে কিন্তু তুমি কনভার্ট করতে পারো, সেখানে অনেক রিপ্লেসমেন্ট রিলেশন থিওরাম আছে, যদিও অত এখানে কঠিন আসবে না, এটা 9 10 সিলেবাস। তো এখানে শুধুমাত্র সিম্পল বেসিস শো করারই প্রবলেম থাকবে, লিনিয়ার স্প্যান আর ইন্ডিপেন্ডেন্ট দেখালেই কিন্তু বেসিস শো হয়ে যাবে, ঠিক আছে। এরকম বেসিসের কিছু প্রবলেম, আইগেন ভ্যালুজ কিছু প্রবলেম বেশি ইম্পর্টেন্ট এখানকার মধ্যে। আর ভেক্টর স্পেসের যে ভেক্টর স্পেস কোনো সেট ভেক্টর স্পেস হবে আন্ডার এডিশন, আন্ডার মাল্টিপ্লিকেশন, এইগুলো দেখতে হবে। ম্যাট্রিক্সের উপরেও হতে পারে যে ভেক্টর স্পেস বটে ভেক্টর স্পেস নয়, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবে। তো আমাদের অ্যালজেব্রা পোর্শন এখানে কমপ্লিট। নেক্সট ডে আমরা জিওমেট্রি 2D থেকে নেক্সট ভিডিওতে আমরা দেখব। তো যিনি অ্যালজেব্রা পোর্শন কিন্তু আমরা এখানে কমপ্লিট করলাম।